মুমিন ব্যক্তির 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আর রাকিউন। মুমিন বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তিরা রুকুকারীদের সঙ্গে রুকু করে। বন্ধুরে আমার, সময় খুবই কম, পয়েন্টগুলো শুধু শেষ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার যারা মুমিন বান্দা হবে, আমার মুমিন বান্দারা রুকুকারীদের সঙ্গে রুকু করে। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো রুকু কোন সময় করা হয়? নামাজের সময় রুকু করা হয়। বাজান রে আমার, 7 নম্বরে আল্লাহ পাক বলেন আস-সাজিদুন। আমার যারা মুমিন বান্দা হবে এরা রুকুকারীদের সঙ্গে রুকু করবে, সিজদাকারীদের সঙ্গে সিজদা করবে। কিন্তু লক্ষ্য করে দেখা যায় অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে তাদের কোনো খুশু খুজু নাই। তাড়াতাড়ি করে রুকু দেয়, তাড়াতাড়ি করে রুকু থেকে ওঠে, তাড়াতাড়ি করে সিজদায় চলে যায়, আবার তাড়াতাড়ি করে সিজদার থেকে ওঠে, আসে না নাই? এই ধরনের মুসল্লি সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে একমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্যে। বন্ধুরে আমার, এই জন্য নামাজটা পড়তে হবে খুব ধীরস্থির ভাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। আব্দুর রশিদ মন্ডল ফকির স্যার, পিতা মৃত্যু সেকেন্ড মন্ডল, মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল ফকির সাদ, পিতা মৃত সেকেন্ড মন্ডল। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা রশিদ মন্ডল জীবনে করেন আছে গন্ডগোল, জোরে বলেন আমিন। নগদ 500 টাকা পিতার জন্য দিয়ে দোয়া যায়। আল্লাহ তোমার বান্দা দান করেছে টাকা, আল্লাহ জীবনে কোনোদিন পকেট করো না ফাঁকা। কোনো বেঈমানের কাছে জীবনে কোনোদিন হাতটা তুমি নিচু করে দিও না, জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয়েন জান্নাতের জামিন। মোহাম্মদ বাদশাহ কাশিমপুর বাড়ি, আল্লাহ বাকি 500 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ তাআলা তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালালের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরে, কবরগুলো বাগে জান্নাত বানায় দাও, জোরে কর না আমিন। আব্দুল মুন্নাফ পরামানিক কাশিমপুর বাড়ি, 1 বস্তা সিমেন্ট মাটি দান করেছে। মাটি আল্লাহ তাআলা ইমানটা করে দিও তুমি খাঁটি, জোরে কোন আমিন। রব্বুল আলামিন আপনার বান্দা আব্দুল মুন্নাফের দানটা কবুল করে নেন। বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরে, কবরগুলো গোল গোলজার বানায় দেন। আল্লাহ সংসারে সুখ শান্তি দিয়ে বড় করে দেন, জোরে কোন আমিন। বন্ধুরে আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওইভাবে নামাজ পড়ো, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখো। 7 নাম্বার চলে গেল। লোকজন কোন লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, 8 নাম্বার গুণটা বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-আমিরুনা বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা, তোমরা সৎ কাজের আদেশ দাও। জোরে বলেন কোন কাজের আদেশ? সৎ কাজের আদেশ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 9 নম্বরে ডেকে বলতেছেন ওয়ান্নাহু আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন বান্দারে তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ করো। এখন দেখেন সমাজের দিকে তাকায় দেখেন, যেখানে অন্যায় অপকর্ম অশ্লীল বেহায়াপনা চলতেছে, আপনি নিষেধ করতে যাবেন, আপনি সমাজের চোখে খারাপ কথা কোন ঠিক কিনা? বর্তমান বাজান রে আমার, অন্যায় অপকর্ম দিয়া দুর্নীতি দিয়া আমাদের দেশটা হাবুডুবু খাচ্ছে, কিছুই বলার উপায় নেই। বন্ধুরে আমার, আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, মুসলমানরা বড়ই বেকায়দার মধ্যে আছে রে বন্ধুরে আমার। দেশের যত দুর্নীতি, অনাচার, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম দিয়া সমাজটা আজকে ভরে গেছে। নিশার মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, মাদকের মধ্যে মানুষ
মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। বন্ধুরে আমার, যখনই আপনি বাধা দিতে যাবেন আপনি হবেন সমাজের মধ্যে সবচাইতে খারাপ মানুষ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুসলমান ইমানদাররা, আল্লাহ পাক বলেন তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই এক নম্বরে উত্তম, তোমরাই এক নম্বরে শ্রেষ্ঠ যদি তোমাদের মধ্যে দুইটা গুণ থাকে। এক নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ দাও, আর দুই নম্বর হলো অন্যায় কাজে বাধা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতি বেটা বেটিরা, শক্তি যদি থাকে তাহলে হাত দ্বারা তোমরা বাধা দাও, আর শক্তি যদি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করে চলে আসো। এটা হলো দুর্বল ইমানের লক্ষ্য। আমিনুদ্দিন প্রামাণিক বের হইলে খাবার লিল্লাহি তাকবীর। আমিনুদ্দিন প্রামাণিক জোরে বলেন মারহাবা। বের হওয়া খাবারা নগদ 100 খানা টাকা দিয়ে দোয়া চাই, 1000 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ তাআলা আমিনুদ্দিন ভাইয়ের দান কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সোনার মক্কা মদিনার মুসাফির না বানানো পর্যন্ত মরণ দিও না, জোরে কন্যা আমিন। অসুস্থ আব্দুল লতিফ, ম্যানেজার অগ্রণী ব্যাংক ভাঙ্গুরা, 4 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব জোরে বলেন মারহাবা। ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত, 4 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া চাই। অসুস্থ আছে মনে না? অসুস্থ। আল্লাহ তাআলা আপনার বান্দা আব্দুল লতিফের দান কবুল করে নেন। আল্লাহ শারীরিকভাবে অসুস্থ আছে, আল্লাহ শিফাই করলে আজিলা দান করে দেন। আল্লাহ তাআলা আপনার বান্দাকে নেক হায়াত দান করে দেন। বংশে যত মানুষ মাটির অন্ধকার কবরে, কবরগুলো জান্নাত বানায় দেন, জোরে বলেন আমিন। নাম বলে নাই, নামহীন 50 খানা টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার বান্দা গোপনে দান করেছে, গোপনে গোপনে আপনার বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয়েন জান্নাতের জামিন, জোরে বলেন আমিন। 10 নাম্বার পয়েন্টটাই শেষ পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ওরা হলো হেফাজতকারী, আল্লাহর নির্ধারিত সীমা রেখা ওরা হলো হেফাজতকারী। মুসলমান বন্ধুরে আমার, আপনাকে ছোট্ট একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। বন্ধুরে আমার, রেলগাড়ি রেল লাইন দিয়ে চলে, বাস গাড়ি বাসের রাস্তা দিয়ে চলে, নৌকা তার নিজস্ব রাস্তা দিয়ে চলাফেরা করে, কোনোটা রাস্তা ছাড়া চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? মাছের ধর্ম হলো পানিতে বাস করা, মানুষের ধর্ম হলো ডাঙায় বাস করা, পাখির ধর্ম হলো গাছে বাস করা। কিন্তু মানুষ যদি মনে করে মাছের মতো জলে বাস করবো, কথা কি বলেন তো সম্ভব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরও একটা সীমা রেখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এই সীমা রেখাটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি লিল্লাহি তাকবীর। আব্দুস সালাম খান সাহেব জোরে বলেন মারহাবা।